কি কইরা বাঁচত ভাইটারও বিয়া দিয়া ঘরের ভিতরে দিয়া রাখছে। আমার মা তো ভাইটার দিকে দেখে বাচ্চা রয়েছে। আমার বাবা একদম মাথা তারা গেছে। আমার ভাইটারও বিয়া আটকে রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, মানে আমার ভাই আজকে নির্দোষে, ভাইয়ের কোনো দোষ নাই, মায়ের নিজে স্বেচ্ছা আমাদের বাড়িতে আয়া। 20 বছর ছেলের সাজা শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুলের মা। সারাদিন ঠাকুরের চরণে পড়ে ছেড়ে দিয়েছেন নাওয়া খাওয়া। রাহুলের দুই বোন সারাদিন মাকে সান্ত্বনা দিলেও নিজেরাই কাঁদছেন অগোচরে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন রাহুল। মা পুত্রের সুন্দর সাবলীল সংসার থাকলেও এই বিপত্তি তছনছ করে দিয়েছে গোটা পরিবারকে। তাদের অভিযোগ, তাদের সন্তানকে ফাঁসানো হয়েছে। তোমার নাম কি? সায়ন্তিকা পাল। তোমার বাবার নাম? শিবপ্রসাদ পাল। তো তোমরা কি নিজের ইচ্ছে আইছো না হ্যাঁ তোমার আনছে? তুমি নিজের ইচ্ছে আইছো? হ্যাঁ তোমার কোনখান থেকে আনছে? স্কুল থেকে হের বাড়ি গেছো গা? তুমি ডাইরেক্ট কি হের বাড়ি গেছো গা? এখন মনে করো তোমার মা বাবা তো খোঁজাখুঁজি করলাম, তোমরা কি বাড়ি ঘরে যাবে? যাওয়ার ইচ্ছা না, এর লেগে তোমরা এদিকে আয় পড়ছো। গোটা একটা পাড়া এক বাক্যে বলছে রাহুল ভালো ছেলে। তবে আইনের চোখে রাহুল ভিন্ন হলেও রাহুলের এক ভাই গোটা বিষয়টা তুলে ধরেছেন। 2022 সালের ঘটনা। আমরা রাহুল দাস আর সায়ন্তিকা পাল দুজনে তারা লাভে ফের আসলো 5 বছর ধরে। লাভে ফের থাকা সত্ত্বে মেয়ের ফ্যামিলি তারা এই জিনিসটা মানতো না। তারা বহুতবার অ্যাটাক করা হয়েছে। তার মাথা চন্ডপুর স্কুলে যখন ডিউটি করতো, তার মা ডিউটিটা প্রায় 15 আগস্টের সময় 2021 সালে তারে লোক দিয়া মার খাওয়ানো হয়েছে কেন। এরপর আমরা না করছি যে মেয়ের লোক যেমন রিলেশন না রাখে। তা সত্ত্বেও মেয়ে তারে বারবার অ্যাপ্রোচ করতো, তার বিরক্ত করতো যে কথা কওয়ার লেগা। তো 2022 সালে মেয়ে 2-3 বার তার বাড়িতে আইছে। আসার পরে তারে কইছে যে বিয়ে করার লেগা। তো কইছে তুমি এখন না বালিকা, আমি এখন তোমার লইয়া যাইতাম না। তো তারপরে মেয়ে শুনছে না। তো 2-1 বার আনার পরে তাই মেয়ের বাগাই দেওয়া হয়েছে। তা আবার 3য় বার যখন আইছে স্কুল থেকে, মেয়ের ক্লাসমেট ছিল 2 জন। তারা লইয়া আইছে একটা গাড়ি রিজার্ভ করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। আসার পরে মেয়ে কি করছে, মেয়ে বাড়ি থেকে যাইতেছে না। মেয়ের বাড়ি যখন খবর গেছে যে মেয়ে এখানে আইছে, মেয়ে ডরে তারা লইয়া কইতেছে মানে বাইকে যেত। কইছে যাইতো না, মেয়ে সুইসাইড অ্যাটেম্প করার লাগে তারা ভয় দিয়েছে। এই কথা কইয়া তারা এখান থেকে লইয়া যাইছে। যাওয়ার পর একটা আপনারা সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মেয়ের একটা ফুটেজ আছে যে সে স্বেচ্ছা গেছে। তা সত্ত্বেও তারা তখন ওইখান থেকে ধর্মনগরে গেছে। তো তাই মেয়ের নাকি কিডন্যাপ করা হয়েছে। যদি মেয়ের কিডন্যাপ করা হয়, রেলেজিয়ার বিয়ে অনেক কিছু থাকে, পুলিশ থাকে, একটা মেয়ের জোর জবস্তি কিভাবে নেওয়া যায় এত কিছু থাকা সত্ত্বেও। ধর্মনগর থাকার পর 40 দিন তার সাথে থাকার পরে মেয়ের রিকভারি করা হয়েছে ধর্মনগর পুলিশ দিয়া। আনার পরে তারা যখন কোর্টে উঠাইছে, প্রথম দিনে মেয়ের স্টেটমেন্ট অনুসারে তার প্রথম দিনে বেল দেওয়া হয়েছে। যদি তার সম্পূর্ণ দোষে থাকে, প্রথম দিন কিভাবে তাকে বেল দেওয়া হয়? তো এরপরে তো 2022 সালের ঘটনা এটা। এরপর অক্ষণ 2025-এ এই মাসে তারে সাজা ঘোষণা করা হয়েছে, এটা সবাই জানেন। তো আমরা কি কুমার এটা ঘটনাটা সবাই দেখছে সোশ্যাল মিডিয়া, এটা অনেক বড় ইয়ে হয়েছে। তো ওখানে এতটুকু সামু যে এটা আমরা হাইকোর্টে আপিল করুম সবাই। হাইকোর্টে আপিল করার পর সবাই সহযোগিতা আমরা কামনা করি যে তারা যেমন বেকসুর খালাস করা হয়, তারা ছাড়া হয়। এই ব্যাপারে তার ফ্যামিলি আছে, তার বোন আছে, মা আছে। মা একটা নর্মাল পুরা কি করবো, তারা পরিবারের অবস্থা খুব বাজে। এখন আর আমার এতটুকু আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, আমার বিধানসভার এমএলএ কাছে যে এই ব্যাপারটা যেন আপনারা গুরুত্ব সহকারে দেখা হয়। এতটুকু। নমস্কার সবাইকে। রাহুলের এই সাজা শুনে অনেকেই হতবাক। পরিবারটার পাশে অন্তত রাহুলের মায়ের পাশে সকলেই দাঁড়িয়েছেন। জরা জীর্ণ চেহারায় এক মায়ের করুণ আবেদন এখন ঠাকুরের চরণে। তবে এই বিষয়টাকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা চলছে ও ভেঙে পড়া একটা পরিবার চাইছেন আপামর জনগণ, জনপ্রতিনিধি সহ সকলের সাহায্য ও পরামর্শ। আমরা শুনে নেওয়ার চেষ্টা করব প্রতিবেশীদের কাছে যে রাহুল কেমন ছেলে। কি জানেন অ্যাকচুয়ালি রাহুলের সম্পর্কে? আমি জানি 2টা মাইয়া একটা ফুলাইছে।
আইয়া তিনজন ঘর ঢুকছে, ঢুকিয়া তাইরে ঘর দিয়া পোলাটার মাইয়ারা গেছে গা। তো রাহুলে কইতাছে, রাহুলের ব্যাগ তার স্কুলের ব্যাগ একটা আছে, এটা লিয়ে দিচ্ছে দূর। শান্তিকা তুইও যাইগা কর না কিরে কি তো হয়েছে ঘটনাটা, আমি দৌড় দিয়ে কিতা গো কর দিদা গো আমার মারে লাগবো দিদা, ওই দেহ তাই বলে যাইতো না। এরপরে ওই গ্রাম যাটা থাইরা দিয়ে মাতুটা থাইরা দিয়ে গেছে গা তারা দুজনে। এই ঘটনাটা কত বছর আগে? এই তো 3 বছর তো হয়েছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যা কয় তাই নই ভাড়াটা ধরে দাঁড়িয়ে দিচ্ছে, তে কয় শান্তিকা তোর কাছে আমি জীবন ভিক্ষা চাই, একবারও তোর লোক কথা কওয়া নেই, তোর বাবা আমার মাথা ভাড়াই দিছে। আমি তোর 18 বছর অনেক আর 3 মাস বাকি রয়েছি, 18 বছর পূর্ণ তো তোরে আমি নিম, তুই জায়গা পাই কে তুই আমার লিয়া যাইতে হইব, তুই নাইলে আমি তোর ঘরে সুইসাইড করুম। আমি তুই সুইসাইড কর না লিয়া কর, চল তোর নিয়ে আমি দিয়া মুটু দিয়া কয় তারে মারা লাগবো। আমি তারে মারক নাইলে ধরক, এই ব্যবস্থা আমরা করি, তোরে আমি বাইক নিয়ে দিয়াই না, তাই যাইতো না। এ কথা কইয়া তার লগত যুদ্ধি কইয়া আমি পরে দিয়ে গেছি গা। এ কদূর পরে নাই 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 নাই। রাহুল ছেলে হিসেবে কেমন? ছেলে হিসাবে তো খুবই ভালো। হ্যাঁ, 20 বছরের দিকে খুব মন। 20 বছরের জেল হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন পাড়া প্রতিবেশী হিসেবে? আমি তো মনে করি এটা আইনের একটা ক্ষতি, বিরাট আইনের একটা অপমান, কারণ এমন নির্দোষী মানুষের সাজাদণ্ড ঠিক না। মেয়ে ইচ্ছা করে আইছে অথচ শাস্তি তার, এটা তো ঠিক না। ছেলেটা কেমন? ভালো, ছেলেটা ভালো। হ্যাঁ, যে 20 বছরের সাজা হয়েছে শুনছেন? খোলাটা কিন্তু নির্দোষ, খোলাটার কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা। বিনা দোষে এখন আমরা কি চাইতেছেন পাড়া প্রতিবেশী হিসেবে, আপনারা কি চাইতেছেন? আমরা তো চাই খোলাটারে দিয়ে দিলে ভালো হইব। খোলাটা বিনা দোষে বিনা অপরাধে খোলাটারে কিন্তু 20টা বছর খোলাটারে জেল দিছে। যদিও আইন চলে বিভিন্ন ধারায়, আমাদের প্রতিবেদনে আইনের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এক মায়ের আকুল আবেদন যেমন প্রাধান্য, তেমনি ভেঙে পড়া একটা পরিবারের পিছে গোটা একটা পাড়ার সহযোগিতা, সহমর্মিতার চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।